সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। পতন, স্খলন, পরাজয়, হার সবারই হয়। জগতে এমন কোন ব্যক্তিটা আছে যে কখনো হারেনি, কেবলই জিতেছে? এরকম তো হয় না। হারও আছে, জিতও আছে। কারো জিত বেশি হয়েছে, হার হয়তো কম। কারো হার বেশি, জিত কম। কারো কারো কেবলই জিত, কেবলই হার, এরম তো হতে পারে। সুযোগ প্রকৃতি সবাইকেই দেয়। চলো, জয়েরও সুযোগ আছে, পরাজয়েরও ভয় আছে। কিন্তু সেদিনকে আমরা আলোচনা করছিলাম প্রীতার সঙ্গে, একজন আছে যার হার নিশ্চিত, বারংবার হার হয় তার। কার? যে হারের ভয়ে থাকে, পতনের ভয়ে থাকে। হারতে যে কেউ পারে, রাস্তায় চলতে গিয়ে যে কারো হোঁচট খেয়ে পতন হতে পারে, কিন্তু যে এতটাই ভেবে চিন্তে পথ চলে তার পতন আরো বেশি হয়। মানে সহজ স্বাভাবিক নয়। সবসময়ই বাসে উঠতে গেলে অনেকে দেখবেন, আমরা তো ট্রেনে চড়ি, অনেক সময় কি হয়, চলন্ত ট্রেনটা যখন ঢোকে প্ল্যাটফর্মে, কেউ কেউ থাকে সেই লাফিয়ে উঠে যায়, সেই সিট নিয়ে নেয়। আমরা ভয়ে থাকি খুব, যে না না এরকম করে ওঠা যাবে না। কিন্তু কোনো কারণে যদি কেউ চেষ্টা করে, কি হবে? যে রেগুলার লাফিয়ে উঠে যাচ্ছে ওর কিছু হবে না, যে খুব সাবধানতার সাথে চেষ্টা করলো ও বিপদে পড়ে যাবে। একবার এক বন্ধুকে চলন্ত গাড়ি থেকে কি করে নামতে হয় তার ব্যাপারে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া হলো, যে এইভাবে এইভাবে তুমি নামবে। গাড়িটা তো দ্রুত গতিতে চলছে, তুমি নেমে দাঁড়িয়ে পড়লে হবে না, তোমাকেও নেমে গাড়ির সঙ্গে সঙ্গে ছুটতে হবে। তারপরে এক সময় গাড়িটা থেকে সরে যেতে হবে। নামার এই লক্ষণ, ওটারও একই লক্ষণ। যখন গাড়িতে উঠতে হয়, চলন্ত গাড়িতে, চলন্ত ট্রেনে, দৌড়ে 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 গাড়ির সঙ্গে তবে উঠতে হবে। আবার নামার সময় নেমে গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়ে আস্তে করে সরে যেতে হবে। কেউ যদি নেমেই দাঁড়িয়ে পড়ে, সে হপাস করে পড়বে। বিজ্ঞানের ব্যাখ্যা। অনেক তত্ত্ব শেখানো হয়ে গেছে, আমরা একে একে সব বন্ধুরা নেমে গেছি, যাকে শেখানো হলো সে নামছে পড়েই ধপাস। কেন? তো তাহলে যে ভয়ে থাকে, যে ভয়ে থাকে তার জন্য বিপদ বেশি। আর যার ভয় ডর নেই, উঠে পড়ছেই করছে, সবসময় চলছে, তার ওরও পতন হতে পারে, হবে না যে তা নয়, ওরও হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি হয় যে ভয়ে থাকে। পরীক্ষায় ফেল হয়ে যাব, ড্রয়িংটা ভালো হবে না, এরম চিন্তা, এরম ভয় থাকে। হ্যাঁ, যার না না, এগুলো গল্প মাত্র। যে ভয়ে থাকে তাকে আপনি চতুর করতে পারবেন না, কারণ তো সে ভয়ে আছে। আর যে সাহসে থাকে তাকে ভয় দিতে পারবেন না, সে সাহসেই থাকে। এগুলো ব্যক্তির ক্যারেক্টার। কিছু মানুষ থাকে এত এক্সপেরিমেন্ট করে, মৃত্যুর ঝুঁকি জেনেও পাহাড়ে চলে যায়, মরেও যায়। এরকম ঘটনা তো হয়েছে। তো কে তাকে আটকে রাখবে? যাবেই যাবে। ওর রোখ, ওর ক্যারেক্টার, স্বভাব আপন ভাবে আছে, ও মরে মরে, অসুবিধে নেই, কিন্তু ওর রক্তে অ্যাডভেঞ্চার মিশে আছে। আর যে ভয়ে আছে তাকে ঠেলে ঠুলেও আপনি পাঠাতে পারবেন না। তো মানুষের দুটো ক্যারেক্টার আছে।
তো এখন কেন এরকম হয়, যে ভয়ে থাকে, যে বিষয়ে ভয়ে থাকে তার সঙ্গে সেই ব্যাপারটা কেন ঘটে? কারণ যে ভয়ে থাকে সে ওই বিষয়গুলোর সঙ্গে ঘনীভূত থাকে। যার মনের মধ্যে ভূতের ভয় বেশি, সে সবসময় দেখবে কিছু না কিছু অন্ধকার আছে, ভূত আছে, তার এরকম দর্শন হতে থাকবে। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস বলছি, মনের কল্পনা নয়, এমন একটা জিনিস বলছি, মানুষ জীবিত থাকতেও বারবার মরে, শুধু মৃত্যুর ভয়ে মরে। বেঁচে আছে, ফাইনাল মরার আগেও সে বারবার মরছে, মৃত্যুর ভয়ে মরছে। এরকম মানে এটা তো মানে মৃত্যু নয়, কিন্তু বারবার মরছে কেন? কারণ তার মনের মধ্যে ভয় আছে। তো অনেক সময় এর একটা থিওরি আছে, কোনো এক ইংরেজ ভদ্রলোক দিয়েছিল, যে এর থেকে সহজ হচ্ছে এরম ভাবা যে যখন আসবে তখন দেখে নেব, যতক্ষণ আসছে না ততক্ষণ ওই চিন্তা করে লাভ নেই। তো জগতে কি হয়, এইসব কথাগুলো বা এই আলোচনা করার অর্থটা এই, যে যখন কেউ কোনো কিছুর ভয়ে থাকে তো সেই বিষয়টা তার মনোজগতে ঘুরতে থাকে, এবং ঘুরতে থাকে বলে সেই বিষয়গুলো তার সঙ্গে ঘটতে থাকে বেশি। মূল বিষয় হচ্ছে এই। তো জগতে সব রকম ঘটনা ঘটে, যে এসবে ভাবিত নয়, চিন্তিত নয়, তার সঙ্গে সেই বিষয়গুলো কমই ঘটে, অথবা ঘটলেও সে বুঝতে পারে না, এরকম। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 104 শুরু করছি। ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশচন্দ্র ঘোষের বসুপাড়ার বাড়িতে বসে আছেন, ভক্ত সঙ্গে বিভিন্ন ঈশ্বরীয় কথা বলছেন। গিরিশচন্দ্র ঘোষ ইদানিং ওনার সঙ্গে খুব যোগাযোগ। তখন বেলা 3টা বেজেছে, মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। এবং কেন রামকৃষ্ণদেব ঠাকুর গিরিশবাবুর বাড়িতে গেছেন? কারণ আজকে বুধবার 25শে ফেব্রুয়ারি 1825 খ্রিস্টাব্দ, সেই দিনকে তার প্রোগ্রাম হচ্ছে, তিনি স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করবেন। বৃষকেতু বলে একটা মানে থিয়েটার হচ্ছে, সেই থিয়েটারে নাটক দেখবেন। বৃষকেতু নামটা মহাভারতের একটা চরিত্র, কর্ণের কনিষ্ঠ পুত্র। কর্ণের একাধিক বিয়ে আছে, বিবাহ আছে। তো বৈশালী কর্ণের স্ত্রী, তার কনিষ্ঠ পুত্র হচ্ছে বৃষকেতু। তো কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এই বৃষকেতুকে স্নেহবশত অর্জুন তাকে বিভিন্ন যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন, এবং পরে অঙ্গের রাজা করেছিলেন, কোন একটা ইসের রাজা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কর্ণের, হ্যাঁ, খুব সম্ভবত একাধিক বিবাহ আছে। তো এবার আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু সম্ভবত একাধিক বিবাহ আছে। আমি যেটা দেখেছিলাম তাতে মনে হয় একাধিক বিবাহ আছে, তার মধ্যে বৈশালী আছে। তো এখন মাস্টার মশাই যে এলেন, একটু দেরি হয়ে গেছিল ওনার। তো এই সময়ে অনেক তত্ত্বকথা আলোচনা হচ্ছে। ঠাকুর ব্রহ্মজ্ঞান আর ভক্তিতত্ত্বের সমন্বয়ের কথা বলছেন। কেন সমন্বয়ের কথা বলা? সমন্বয় মানে কি? মেল জিল। কেউ কেউ আছে যারা কেবলই ব্রহ্মজ্ঞানের কথা বলে, ভক্তি বোঝে না। কেউ আবার ভক্তি বোঝে, ব্রহ্মপর্ম বুঝতে চায় না। কেউ শিব বুঝলে কৃষ্ণ বুঝতে চায় না, কৃষ্ণ বুঝলে শিব বুঝতে চায় না। তো ঠাকুর বলছেন যে না, এগুলোকে সমন্বয় করো, মেলাও, মিলিয়ে এর মধ্যে যে একাত্মতা আছে, এই একই যে এত বহুরূপে বহুদা প্রকাশে তোমার মধ্যে এসছে, সেই জিনিসটাকে বোঝো। একেতে কোনো ফারাক ঘটেনি, ফারাক ঘটেছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ, তোমার বোঝাতে। তো এই ব্যাপারটা বোঝো, যে কারণে মেলবন্ধনের কথা আসছে। এই যে বলে সর্বধর্ম সমন্বয়, কেন? প্রথমত প্রত্যেকটা ধর্ম মতে
এই যে আলাদা আলাদা বিভাজন হয়েছে, এই বিভাজনটাই জগতে সত্যি। বৈচিত্র্য নিয়মের থেকেও বড় সত্য। যত নিয়ম তত বেশি অনিয়ম, তার থেকেও বেশি হয়তো অনিয়ম। একটা কথা সেদিনকে খুব বলা হচ্ছিল, জগৎ আমরা বলি না খুব সুশৃঙ্খল নিয়মে চলছে, তো বিজ্ঞানীরা দেখছেন যত নিয়মে চলছে তার থেকে বেশি অনিয়মে চলছে, নিয়মের থেকে অনিয়ম বেশি। তো এরম করে বলতে পারি না যে জগৎ খুব সুশৃঙ্খল ঠিকঠাক চলছে, নেই, এরম এরম প্রমাণ নেই, বরঞ্চ অনিয়মেরও অসংখ্য ভরি ভরি প্রমাণ আছে। তো এই জন্য মেলবন্ধন, যে এখন যে জগৎকে শুধু মেল হিসাবে দেখে, যে নিয়ম, জগৎ নিয়মে চলছে পুরোপুরি, আরে অনিয়মটাও তো দেখো। আবার কেউ বলছে জগৎ পুরোই অনিয়ম, না তাও না, নিয়মও আছে, একটু শৃঙ্খলা বোধও আছে, দুই আছে, এটা দেখতে হবে। হ্যাঁ, আমরা চরমপন্থী হতে পারি না। চরমপন্থী মানে কি, আমি যা বিশ্বাস করেছি, আমি যা বুঝেছি ওই ঠিক, এর বাইরে ভাই কিছু নেই। চরমপন্থী এই ধরনের ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট, আমি একদিন আলোচনা করছিলাম খানিকটা, এক্সট্রিমিস্ট যারা মানে যে কোনো একটা জিনিসকেই শেষ জেনে বসে আছে, তারপরে আগে কিছু আর জানতে বুঝতে চায় না, এমন ব্যক্তি ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট, চরমবাদী, চরম ভাবাপন্ন মানসিকতার লোক। তো ঠাকুর কি করছে, এর মেলবন্ধন বলছে, ব্রহ্মজ্ঞানে ব্রহ্ম যেমন সত্যি, ভক্তিপথে ভক্তিটাও সত্যি, এই দুইয়ের সমন্বয় ঘটাও। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন গিরিশের ভক্তদের প্রতি, যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, জীবের এই তিনটে অবস্থা। কি কি এই জাগ্রত কি জিনিস, স্বপ্ন কি আর সুষুপ্তি কি, পৃথা বলতে পারবে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিনটে কি জিনিস? জাগ্রত মানে কি, জাগরণ, এই যে সজাগ জেগে আছি, ঠিক আছে। স্বপ্ন মানে কি, খানিকটা বটে, এই যে কনসাস মাইন্ড, যে জগতের বিভিন্ন বিষয়াদি দেখছে, সে ঘুমিয়ে পড়লো, আধা জায়গা আছে, তখন আরেকটা কিছু ব্যাপার তোমার মধ্যে চলছে। ও কোথায় চলে, চোখের পাতায় চলে কি, ব্রেনে চলে কি, হৃদয়ে চলে, আমরা জানি না, কোথাও না কোথাও ঘটে স্বপ্নের জায়গাটা, আমরা ব্রেনটাকেই আশ্রয় করব, সেখানেই সম্ভবত এই খেলাটা হয়। তো স্বপ্নও সত্যি, কেন সত্যি? কারণ যতক্ষণ স্বপ্ন দেখি তখন সেটাই ঠিক, যতক্ষণ জেগে আছি সেটাই ঠিক। আর সুষুপ্তি বলে একটা অবস্থা আছে, আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ এমন অবস্থা যেখানে স্বপ্নও নেই, জাগৃতি তো হারিয়ে গেছে, স্বপ্নও হারিয়ে গেছে, সুষুপ্তি অবস্থা, গভীর ঘুম, চেতনাহীন অবস্থা, এরম যে অবস্থা ওটাকে সুষুপ্তি বলে বাংলায়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো যারা জ্ঞান বিচার করে, জ্ঞানী ব্যক্তি যারা আছে, তারা তিনটাকে উড়িয়ে দেয়, বলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সব একই জিনিস, ও আলাদা কিছু ভেদ নেই। স্থূল, সূক্ষ্ম, কারণ, এই তিনটাও বলে একই জিনিস। স্থূল মানে কি, শরীর, স্থূল শরীর, মানে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা, সময়ের সঙ্গে পরিবর্তন, এসব ব্যাপারগুলো থাকে, রিলেটেড, পরিবর্তনশীল। স্থূল। সূক্ষ্ম, মন, হয়তো ওটাও পরিবর্তনশীল, কিন্তু ওটাকে বাহ্যিক, মানে কি বলে এটাকে, ভৌত শরীর হিসেবে আমরা কাউন্ট করতে পারি না, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা নেই, এরকম ব্যাপার। হ্যাঁ, আর হচ্ছে কারণ, কারণ মানে কি, যে এই যে স্থূল শরীর আর সূক্ষ্ম মন, এই দুটো উৎপত্তি কোথা থেকে হলো, সেটা হচ্ছে কারণ। এই কারণের উপরে এই জগৎ দাঁড়িয়ে আছে। আর যারা জ্ঞান, তারা বলছে স্থূল, সূক্ষ্ম, কারণ তিনেরই পার, ব্রহ্ম মানে হচ্ছে এই তিনেরই পার, এসবের মধ্যে থাকে না ব্রহ্ম, এরও দূরে কোথাও। সত্য, রজ, তম, তিন গুণেরই খেলা জগতে, আমাদের স্বভাবে বলি, আমাদের আচরণে বলি, জগতের প্রকাশে বলি, সৃষ্টি স্থিতি লয়ের খেলাতে বলি, সব জায়গাতে সত্য, রজ, তমেরই খেলা। এই সত্য, রজ, তমর যে কম্বিনেশন, এটাকে বলা হয়েছে মায়া, ঠিক আছে। নামকরণ, মায়া মানে আবার কোনো মেয়ের নাম মায়া, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, নামকরণ, যে এই তিনটের যে খেলা, এটাকে যেহেতু আমরা বুঝতে পারি না, এই জন্য এটাকে বলা হচ্ছে মায়া, অন্ধকারাচ্ছন্ন। মানে কি, কালো দেখতে না, আমরা বুঝতে পারি না বলে এটা আমাদের জ্ঞানের বাইরে, তাই জন্য মায়া।
তো বলছে যারা জ্ঞানী তারা বলছে এই সবই মায়া। এই যে তুমি যা কিছু বলছো, জাগ্রত অবস্থা সেটাও মায়া, স্বপ্ন অবস্থা সেটাও মায়া, সুষুপ্তি সেটাও মায়া। তো একমাত্র ব্রহ্মই সত্য, আর বাকি সবই মিথ্যা। মিথ্যা মানে হচ্ছে অসার, আদতে অস্তিত্ব নেই। এই যে আয়নাতে যে ছবিটা পড়লো, চেহারাটা পড়লো, তার মধ্যে আমি কিন্তু নেই, অথচ আমারই ছবি। বুঝা গেল? তার মানে ওটা কি মায়া? অ্যাকচুয়ালি নেই, কিন্তু ওটা আমি আছি বলেই ওইটা আছে, কিন্তু ওটা আসলে কিছু নেই। এরকম ব্যাপার মায়া। যা মনে হচ্ছে আছে বলে আদতে সেটা নেই। তো এগুলো হচ্ছে জ্ঞানীদের কথা। তো জ্ঞানীদের কথা হচ্ছে যে যদি তুমি দেহাত্ম বুদ্ধিতে থাকো, দেহ বুদ্ধি মানে হচ্ছে আমি আছি আর আমার একটা শরীর আছে। তো যখন একটা শরীর, তখন দেহাত্ম বুদ্ধি বা আত্ম সুরক্ষার বুদ্ধি ব্যক্তির মধ্যে ঘটতেই থাকবে, জীবের মধ্যে ঘটতেই থাকবে। হ্যাঁ, কেন ঘটতে থাকবে? কারণ সুরক্ষার ব্যাপার এসে যায়। এই জগতে যখনই কেউ একটা দেহ হয়েছে, সে দেহটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? তারই দায়িত্ব, সেই চেষ্টাটা করবে। ঠিক আছে? অনেক সময় অনেকে বলে যে অ্যাক্সিডেন্টে বাবা মা মরে গেছে, বাচ্চাটা বেঁচে আছে, দরকার কি? ওটা মরে গেল তো ভালোই হতো, এই বাবা মা হীন হয়ে বেঁচে থাকার কি মানে আছে? কথাটা কি ঠিক? কথাটা ঠিক না। জগৎ প্রত্যেককে বাঁচার সুযোগ দেয়। ও বাবা মা না থাকলে হয়। কত মাছ আছে মুখের মধ্যে 2-4 দিন রাখে, তেলাপিয়া মাছ কি করে মুখের মধ্যে বাচ্চাদেরকে রাখে, আবার ছেড়ে দিয়ে চলে যায়। অনেকে তো ডিম পাতার নিচে পেরে চলে যায়, ডিম ফুটে বাচ্চা হয়, নিজের মতো করে চলে। হ্যাঁ, কই মাছ। আচ্ছা, হ্যাঁ। তো এরকম সব সব প্রাণীরই মানে জগতের আপন সুরক্ষার নিয়মে সে বাঁচতেও পারে, আবার অনির্বচনীয় তত্ত্ব অর্থাৎ র্যান্ডম সিলেকশন, কে যে বাঁচবে কে মরবে তার ঠিক নেই, এই নিয়মে মরেও যেতে পারে, বেঁচেও থাকতে পারে, আবার মরেও যেতে পারে, আমরা জানি না। তো সুযোগটা সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা মানুষ একটু বিচার বুদ্ধি খাটাতে পারি, আমরা বলি যে সুযোগটা পাওয়া উচিত সবার। যে বাচ্চার বাবা মা মারা গেছে, তো আমরা ভাবছি যে ওর বাবা মা নেই, ওর আর বেঁচে থেকে কি লাভ। ঠিক আছে, বিষয়গুলো তা নয়। সুযোগ পাওয়া উচিত, তুমি তোমার মতো বাঁচো, প্রকৃতি তোমাকে সুরক্ষা দেবে। সেই কলা, সেই কৌশল, সেই পুরস্কার, সক্ষমতা তোমার অন্তরে আছে, তোমার মধ্যে আছে। তো ব্রহ্মজ্ঞানীরা বলছে যখন এই দেহাত্ম বুদ্ধি অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার চিন্তা, নিজের দেহকে টিকিয়ে রাখার চিন্তা, আমিময়তা, আবেগের চিন্তা, এসব বিষয়গুলো যার মধ্যে থাকবে, সে জগৎকে দুই দেখতে বাধ্য। কেন দুই দেখতে বাধ্য? কারণ সে এক হয়ে আছে, জগৎ হচ্ছে আরেক, সে দুই দেখবেই দেখবে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায়, এগুলো এসব কথা জ্ঞানীরা বলে। তো একজন ভক্ত জিজ্ঞেস করছেন, তাহলে আমরা কি করব? আমরা কি কেবল বিচারই করব? তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে বিচারেরও পথ আছে, বেদান্তবাদীদের হচ্ছে বিচারের পথ। বেদে কেবল বিচারের কথা, বিচার করে বৈরাগ্য, জগতের সত্যি মিথ্যা দেখে নাও এবং বুঝে যাও এবং বৈরাগ্য লাভ করো। ওই যে খানিকক্ষণ আগে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ভয় দূর করার উপায় কি? একটাই উপায়, সেটা হচ্ছে বিচার করো। কি বিচার করবে? ওই যে বলেছি যে মানে বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব থিওরি দিয়ে তুমি এগুলোকে বিচার করো। আর কি আছে? বিচার করলে হয়ে যাবে? হবে না। এটাতে গীতা আবার একটা বেগিয়ে বলছে বিচার করে অভ্যাস করো। হ্যাঁ, তুমি ভয়টা দূর করলে কিন্তু তোমার প্র্যাকটিস নেই, মনে কোনো ভয় নেই কিন্তু প্র্যাকটিস নেই, তুমি পড়ে যাবে। প্র্যাকটিস করো, বিচার করো, প্র্যাকটিস করো, তুমি ঠিক টিকে যাবে। যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে ভয় থাকলে সে বারবারই মানে সে ভয়ের কারণে পরাজয়ের মুখে পড়বে, কিন্তু যার বিচার এবং একই সঙ্গে অভ্যাস যোগ আছে, সে সার্ভাইভ করে যাবে, সে টিকে যাবে। ঠিক আছে? কত ভয়ঙ্কর খেলা দেখিও লোকে বেঁচে যায়। সাপের খেলা দেখে না, বিষধর সাপের সামনে মুখ নিয়ে যায়, সাপের মাথায় চুম্বন করে, সাপের কত রকম খেলা দেখায়, সে কিন্তু দিব্যি বেঁচে আছে। আর যে লোক কোনোদিন সাপ ধরেনি, প্রথমবার জীবনে সাপ কাছাকাছি দেখলো, সাপেরও কেমন ব্যাপার সেও বুঝতে পারে, সে গিয়ে কেটে দেয়। ঠিক আছে? এরকম ব্যাপার। কিন্তু ওই লোকের কি আছে? বিচার আছে, জানে সাপ কি করে, কখন কাটে কখন কাটে না, সে সাপকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেছে, তার অভিজ্ঞতা আছে।
আরেকটা জিনিস হচ্ছে আছে কি, সেটা হচ্ছে অভ্যাস। এরকম সাপ নাড়ানাড়ির অভ্যাস আছে। গ্রামের দুষ্ট ছেলেরা আমি এমন তো দেখেছি, সাপ নিয়ে মাথায় হাতে নিয়ে ঘুরাতে থাকে। আমরা তো ভয়ে শহরের ছেলেরা সব দৌড়ুচ্ছি, গ্রামের ছেলে সাপ নিয়ে খেলছে, ঠিক আছে, খেলছে, মানে ওদের ভয় নেই, ওরা জানে এই সাপ কাটলেও ক্ষতি নেই, কিন্তু ওরা আবার চেনে কোন সাপ কাটলে পরে আবার ক্ষতি হবে। এখন শহরের ছেলে যদি ভাবে যে ও সুন্দর ঘুরাচ্ছে, তাহলে চল ভাই, আমার যদি ভয় না হয় তা আমার তো ভয় নেই, আমি ওকে ঘুরাই। তো ও তো জলডোরা ঘুরিয়েছে, ও এবার গোকরু নিয়ে ঘোরানো শুরু করেছে। তো বুঝতে হবে, পরিস্থিতিগুলো জানতে হবে। তো এইটাকে বলবে, এটা হচ্ছে বেদান্তবাদীরা, তারা বিচার করে, জগৎ সম্পর্কে বিচার করে, তারা বিভিন্ন মানে বিচারের পথ থেকে নিজেদেরকে জ্ঞাত করে, জ্ঞানী হয় এবং বিচারের মাধ্যমে বৈরাগ্য লাভ করে। তা আর কি কোনো পথ নেই? আরেকটা পথ বাকি রয়ে গেল, সেটা কি পথ? একটা হচ্ছে জ্ঞানের পথ, একটা হচ্ছে বেদান্ত বা বিচারের পথ। ঠাকুরের যে পথ আছে, যে কথা ঠাকুর বারবার বলে, সেটা হচ্ছে ভক্তির পথ। সহজ, অত চাপ নেই, অত শাস্ত্র অত পড়তে হবে না, অত চিন্তা ভাবনা, অত রকম চাপ নিয়ে লাভ নেই। কতগুলো মূল জায়গা আছে, সেই জায়গাগুলো ধরে আন্তরিক হলে পরে অনেক পথই খুলে যায়। অশিক্ষিত লোকও মানে জ্ঞানী হয়ে যায়, ব্রহ্মজ্ঞানী হয়ে যায়। ঠাকুরের মতো এরকম যারা আছে সাধারণ মানুষ, গেও লোক তত্ত্বজ্ঞানী হয়ে গেছে, পড়াশোনা লোকজন তাদের কাছে মানে মানে আক্ষরিক অর্থে লিটারেলি ফেল করে যায়, যাকে বলে আর কি, ঠিক আছে, এরকম। তো ঠাকুর বলছেন যে যারা ব্রহ্মজ্ঞানী হয়, অবতার আদি যারা আছে, তাদের ভক্তির জন্যই তারা লোক শিক্ষার জন্য জগতে থেকে যান, ঠিক আছে। ভক্তি বা প্রেমে থাকেন বলি শুধু জ্ঞানী হয়ে গিয়ে জ্ঞানটা নিয়ে সরে পড়েন না, জগতে থেকে যান, সেই জ্ঞানটাকে আবার বিলুতে লাগে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে ঠাকুর যে কথাটা বলছেন, আমরাও জানি, বারবার বলেছেন, যতই চেষ্টা করি দেহাত্ম বুদ্ধি আর যায় না, দেহ বুদ্ধি যায় না। আমরা যে একটা শরীর হয়েছি, আমাদের যে একটা মন আছে, আমাদের যে একটা আমি আছে, যে আমিটা আমাদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত আর ব্যতিব্যস্ত করে রাখছে, সেই বুদ্ধিটা আর আমাদের ভিতর থেকে যায় না। যাওয়ার উপায় কি? উপায় হচ্ছে সমাধি। ঠাকুর বলছেন যে ভক্তিপথে চলতে চলতে যখন সমাধি হয়ে যায়, নির্বিকল্প সমাধি, জগতের কোনো বিকল্প আর অন্তরে থাকে না। জড় সমাধি যখন হয়, তখন এইসব বিষয়গুলো আস্তে আস্তে কেটে যায়। তো এখন তো একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা অবতারাদির কথা বলেছেন ঠাকুর। কথায় কথায় শ্রী চৈতন্যদেবের কথা বলেন। কেন বলেন? কারণ শ্রী চৈতন্যদেব ওনার শাস্ত্র বিচারের মাধ্যমে, ওনার যে ভাগবতম, ঠিক আছে, গ্রন্থ রচনা করেছেন, শাস্ত্রেরই কথা, জীবন দর্শন কি করে চলবে, বৈষ্ণব পথ মত, তার বিস্তৃত বর্ণনা তিনি সেখানটায় করেছেন। তো পরে আবার কি হচ্ছে, জগতের কল্যাণে ভক্তি প্রেম মিলানোর জন্য হরিবোল নাম নিয়ে রাস্তায়ও নেমেছে। কি হতো, একটা বই লিখে দিয়ে বলতে পারতো, হ্যাঁ আমার কর্ম শেষ হয়ে গেছে, কিন্তু কর্ম শেষ হয়নি, আবার রাস্তায় নেমেছে। নিত্যানন্দ মহাপ্রভুকে অসুর দুই ভাই জগৎ মাঝে এসে কলসির কানা মেরে রক্তারক্তি ব্যাপার। শুধু কি তাই, জবনদের হাতে, তৎকালীন মুসলিমদের হাতে কত রকমের অত্যাচার, আরো কত রকমের, মানে যদি কাছ থেকে জীবন পড়া হয় তাহলে জানা যাবে ভীষণই কঠিন জীবন ছিল, সহজ ছিল না। হরিনাম বিলানো প্রচার করা এত সহজ ছিল না। তো ঠাকুর বলছেন যে যখন তিনি জেনেই গেছেন, তো ওনার দরকার কি ছিল এসব করার? উনি তো জেনে গেছেন, জ্ঞানী হয়ে গেছেন, বইও লিখে দিয়েছেন, জগৎবাসী তোমাদের জন্য আমি বই লিখে দিয়েছি, তোমরা পড়ে নাও, যেটা আমাদের এখনকার দিনে টিচাররা করে। নোটস পোস্ট দিয়ে দিয়েছি, ক্লাসে বুঝিয়ে দিয়েছি, এবার বুঝে নাও তোমরা কি করে, পড়বে, রেখে দেবে, যা খুশি করোগে, আমার কাজটা আমি কমপ্লিট। কিন্তু কিছু শিক্ষক আছে, শুধু আমার কাজ কমপ্লিট না, কালকে পড়িয়ে আসবি, না হলে হ্যাঁ বুঝলো কিনা, শিখলো কিনা, সেসব বিষয়গুলো আবার দেখছে। এখানে যেমন হয়, ওই যে টিউশন পড়াচ্ছেন, বাইরে ছেলেদের কানে ধরে দাঁড় করে রাখেন, কেন? পড়া শিখেনি, যা গিয়ে দাঁড়িয়ে থাক বাইরে, লোকে দেখুক পড়া শিখিস নি। হ্যাঁ, অনেক বাড়িতেই হয়। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, শিক্ষক এখানে ছাড়বেন না, যে আমি শুধু বুঝিয়ে দিলাম তাতেই নয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর যেমন এই উদাহরণ হিসাবে এই চৈতন্য মহাপ্রভুর কথা বারবারই বলেন, যে শুধু ওটুকুনো করেই শেষ করে দেননি, আবার নিজেও পথে নেমে গেছে।
তো ব্যাপারটা হচ্ছে এরকম, তো যে নিজে সংসার ত্যাগ করে মানে জগৎ থেকে দূরে সরে গেল, আবার সে এসে পড়ে এই সংসারের যত মানে অলিগলি আছে সেই সব জায়গাতে ঢুকতে লাগলো। কারণটা কি? তো আমি একটা এই কথাটা থেকে একটা সুন্দর উদাহরণ দিয়ে ব্যাপারটা আপনাদেরকে বলি, যে প্রথমে কি করতে হয় অ্যাকচুয়ালি, ঘরে আগুন লাগলে কি হয়? লোকে ঘরে বসে থাকবে? দৌড়ে পালাবে। তো যেই লোকগুলো আগুন দেখে দৌড়ে পালিয়েছে, একটু পরে সেই লোকগুলি আবার দৌড়ে আগুনের কাছে আসবে, আগুন নেভাতে আসবে। কি নিয়ে আসবে? জল নিয়ে আসবে। তারপরে প্রথম হচ্ছে নিজেকে বাঁচিয়ে আত্মরক্ষা, আত্মপ্রতিষ্ঠা, নিজেকে আগে প্রতিষ্ঠা দিতে হয়। যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এবার যেই জিনিসগুলো ভয় ছিল, সংসারে থাকলে পরে যে ভয়গুলো থাকে সেসব থেকে দূরে থাকতেই চৈতন্যদেব সংসার ত্যাগ করে বেরিয়ে গেছিলেন। আবার পরে সংসারেও এসছেন, লোকালয়েও থেকেছেন, লোকেও সমাজেও থেকেছেন, যন্ত্রণা গঞ্জনা লাঞ্ছনা সব ভোগ করেছেন। তো প্রথমে ভোগ করলেই তো হতো, কিন্তু না, প্রথমে হতো না। কারণ প্রথমে ত্যাগ দরকার, প্রথমে বৈরাগ্য দরকার, তারপরে আবার সংসারে ফিরে এলে তখন আর সংসার তাকে আসক্ত করতে পারে না। মূল বিষয়টা ছিল সেই জায়গাতে। তো যেমন আগুন যখন সে নিভাতে আসছে, তখন তার মনে কিন্তু সাহস আছে। কেন? সঙ্গে তার জল আছে, ঠিক আছে? আগুন বিনাশী, নিরোধ, সুরক্ষা দেবে, ওই জলই আমাকে সুরক্ষা দেবে। কিন্তু প্রথমে এই সুরক্ষাটা আমাদের ছিল না, এই জন্য নিজের সুরক্ষার জন্য প্রথমে আমরা পালিয়েছি, আবার সংসারেই ফিরে এসেছি। এরকম যেমন যত হিংসা ভয় এসব কখন জয় করা যায়? মানুষের মনে অনেক হিংসা থাকে, ভয় থাকে, ভীতি থাকে, রাগ থাকে, দেশ থাকে, লোভ থাকে, মোহ মাৎসর্য, কত রকম অষ্টপাশে বন্ধনে জড়িয়ে আছে। এসব থেকে মুক্তির একটাই পথ, খুব সহজ পথ। কি সেটা? এই যে যত অষ্টপাশ বললাম, সে অষ্টপাশ কাকে অষ্টবন্ধনে জড়িয়ে রাখে? সেই তো ব্যক্তি এক আমি। এই আমি বোধ ছড়ে গেলে অষ্টপাশও জড়ে গেল। আমি যদি না থাকে, পোশাক পরাবো কাকে? পুতুল না থাকলে পুতুলের পোশাকের কি কাজ হবে? গোপাল না থাকলে গোপালের ঘাগরা দিয়ে কি হবে? বেকার কাজ, তাই না? মানে মোবাইল যদি না থাকে, চার্জার রেখে কি করবো? ঠিক তো? ব্যাপারগুলো হচ্ছে অনেকটা এরকম। তো হিংসা, ভয়, রাগ, অভিমান কি করে দূর হবে? একটাই উপায়, নিজের আমিত্বের বোধকে দূরে সরিয়ে দাও। তখন সেইগুলোর সাথে সাথে ওইটাও দূরে সরে যাবে, ঠিক আছে? যখন বাড়িতে ময়লা জমে যায়, দুর্গন্ধ হচ্ছে, দুর্গন্ধ দূর করার উপায় কি? সেন্ট মেরে দেবো। হ্যাঁ, ওইটাই তো পথ। পথ তো ওটাই, যে যেখান থেকে ময়লা দুর্গন্ধ হচ্ছে, সেই ময়লার দুর্গন্ধটাকে সরিয়ে দাও। ময়লা সরে যাবে, দুর্গন্ধ সরে যাবে। কিন্তু আমরা অনেক সময় কি করি? সেন্ট মেরে দিচ্ছি, সুগন্ধি দিয়ে দিচ্ছি, বাথরুম পরিষ্কার হচ্ছে না, কিন্তু একটা ইসে চলছে, কি জানো? লাইজল নাকি কি এটা, এয়ার ফ্রেশনার কি বলে, কি নাম, বিভিন্ন ব্র্যান্ড ফ্র্যান্ড। হ্যাঁ, তার মানে কি হচ্ছে? বাথরুমে অ্যাকচুয়ালি দুর্গন্ধ আছে, কিন্তু আমরা একটা সুগন্ধি লাগিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি দুর্গন্ধ যায়নি। তো বিষয়টা হচ্ছে এরকম। তো হিসেবটা হচ্ছে তাই বলছে। তাহলে এগুলো দূর করার উপায় কি? যা আমাদের মনোবেদনার কারণ, যেসব বিষয় আমাদের মনোবেদনার কারণ, সেগুলো দূর করার উপায় হচ্ছে, মন তো আছে, সেখানে আমি বোধটাকে দূরে সরিয়ে দেব। মনোবেদনা, কষ্ট, দষ্ট, যন্ত্রণা, গ্লানি, পরাজয়, জয়, হ্যাঁ, সব মন থেকে চলে যাবে। আমি বোধ নেই। এসব বেদনা কার? আমার। বলছে আমারই তো বোধ নেই, আমি যে আমি, সেই বোধই নেই, ফলে বাকি কিছু আর তখন থাকছে না। তো যখন এই অবস্থায় কেউ এসে যায়, তখন সে আবার পুনরায় সেই হিংসা, রাগ এগুলোকে আশ্রয় করতে পারে, আমিটাকে আবার নিয়ে আসতে পারে। কেন নিয়ে আসতে পারে? কারণ সেই আমি তখন তার ক্ষতি করে না, সেটাকে সে ব্যবহার করার জন্য নিয়ে আসে। হ্যাঁ, এখন একজন সন্ন্যাসীও মাঝে মাঝে রেগে যায়, যাই তো? এখন সে যে রেগে যাচ্ছে, কি করে রাখছে? সে তো আমিত্ব আগেই বর্জন করে রেখেছে। কিছুক্ষণের জন্য সে আমিটাকে সে নিয়ে আসে। রাগটা হয়তো সে কোনো একটা ভালোর জন্য, কোনো একটা, যে কোনো একটা উদ্দেশ্যে রাগটাকে ব্যবহার করার জন্য করে। আমিটাকে নিয়ে এসে সে রাগটাকে আবার মানে ব্যবহার করে। ওদের সঙ্গে অনেক সময় আমি রাগারাগি করি, ভিতরে ওই হিসেবে রাগ নেই,
ওদেরকে শেখানোর জন্য ওই আমিটাকে ব্যবহার করে একটু রাগটা দেখাই। মূলত প্রত্যেক বাবা মায়েরই হয়তো তাই কৌশল, ভিতরে ভিতরে রাগ থাকে না, প্রেমই থাকে, কিন্তু শেখানোর জন্য পরিস্থিতির প্রয়োজনে রাগটাকে দেখা। তো যে এই আন্তরিক বিষয়টাকে ধরতে পারে, যদি খুব চালাক চতুর ছেলে মেয়ে হয়, হ্যাঁ, সে বুঝে যাবে যে এটা হচ্ছে উপরি উপরি হচ্ছে, ভিতরে ভিতরে রাখবে, ঠিক আছে। আর যে বোঝে না সে অভিমান করবে। ছোট বাচ্চা কত ক্লাস 8-এ পড়ে, বাবা মা বকা দিয়েছে, অভিমান করে গলায় ঝুলে পড়েছে। তার মানে কি হচ্ছে, ও সেই আন্তরিকতার খেলাটাকে বুঝেনি। এটা বুঝেনি যে এই যে মা যে বাবা আমাকে আমার সঙ্গে রাগারাগি করেছে, এই আবার আমাকে ভালোবেসে এতদিন রেখেছে, আবার আগামী দিনও ভালোবাসবে। তো এগুলো একটু বুঝিয়ে দিতে হয়। আজকে এই আলোচনার পরিপ্রেক্ষিতে ওদেরকে একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এটাও এক প্রকারের ছল, রাগও এক প্রকারের ছল। তো ঘটনা হচ্ছে, তো একজন চতুর বা আদর্শ বাবা মা সেই আমিত্বকে কাজে লাগায়, সে আমিত্বের বশ হয়ে থাকে না। তেমনি করে একজন সন্ন্যাসীও সেটাকে কাজে লাগায়, যেমনি ভাবে চৈতন্যদেব কাজে লাগিয়েছিল। সংসার ত্যাগ করে যা লাভ করেছেন, আবার সংসারে এসে সেগুলোকেই নিয়েছেন কেন? সংসারেরই কাজে লাগানোর জন্য, মানুষের সুবুদ্ধি মানে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। এই কথাগুলোই ঠাকুর মানে ভেঙে ভেঙে বলছেন। ঠাকুর তো এক কথা বলে দিয়েছেন, আমরা যতটুকু বুঝলাম এরম ভাবে বুঝলাম। তো বলছেন, তো আমি তো সহজে যাই না, তো যাওয়ার উপায়টা কি? আমরা যারা জ্ঞানী নই, আমরা যারা ব্রহ্মজ্ঞানী নই, বেদান্তবাদীও যারা নই, বেদের মোটা মোটা বই পড়িনি, শাস্ত্র বিচার করিনি, তার উপায় কি আছে? তার হচ্ছে ভক্তি পথেই থেকে এই আমিত্বের বিসর্জন। আমার সবই তুমি। ভক্ত কি বলে যে আমার যা আছে সবই তুমি, একমাত্র তুমিই আমার আছে, আর আমার আলাদা কিছু নেই। অর্থবাড়ি সম্পদ সব তোমারই জিনিস, আমার কিছু নেই, আমি ব্যবহার করছি মাত্র, তোমারই জিনিস ব্যবহার করছি। এই রকম দর্শন যদি থাকে, হ্যাঁ, তখন ব্যক্তির ভিতর থেকে যদি এই দর্শন না আসে, তাহলে এই মৃন্ময় রূপে চিন্ময় হ্যারি হয় না কথাগুলো। এটা তো মানে নামে কথা। এই যে ঠাকুর পুজো আসছে, জায়গায় জায়গায় প্রতিমা করা হচ্ছে, মৃন্ময় মাটি দিয়ে গড়া, তো তাতে চিন্ময় মানে চৈতন্যের স্বরূপ তুমি দেখছো। ভিতরে দেখলে, ভিতরে থাকলে তবেই দেখবে, না হলে দেখবে না। ওই মাটির পুতুলি মনে হবে। ওই দেখতে মণ্ডপে মণ্ডপে মন্ডল হপিং করবে, ফুচকা খাবে, বিরিয়ানি খাবে, বাড়ি ফিরবে। জীবন ওই থিমেই আটকে গেল। যে থিম দেখাতে ওরা শুরু লেগেছে বর্তমানে, সেই থিমেই আটকে গেছে। আমরা সেই থিমে গিয়েই থিমটুকু দেখেই বাড়ি ফিরে এসেছি, আর ফটো দিয়ে সেলফি দিচ্ছি ফেসবুকে যে এইখানে এই ডিজাইন, এখানে ওই ডিজাইনে আটকে গেছি। কিন্তু ভিতরে অন্তরে মৃন্ময় মাঝে চিন্ময় দর্শনের যোগ্যতা, মানসিকতা, স্থিতি সবসময়ের জন্য থাকতে হবে। শুধু দেখতে গেছি বলে থাকবো তা না, সবসময়ের জন্য। যখন কিছু দেখছি না, তখনও সেই চিন্ময়েরই কদর থাকতে হবে। তো ঠাকুর বলছেন যে ভক্ত মানে বিদ্যার আমি কেউ নয়, অবিদ্যার আমিটাকেও নয়। ভক্তের কাছে ভেদ নেই, সে সব নেই। হ্যাঁ, ভক্ত মায়ের কাছে গেলে ওই যে কি জানো, আমি কি কথাটা যেন কি বলছিল, 17 মা অ17 মা, ঠিক আছে। তো এই কথাটা কার জন্য? হ্যাঁ, যার মধ্যে প্রেম আছে। আর কার জন্য বলেছে? যে ভক্ত হয়েছে। যে তুই ভক্ত ভাবছিস যে আমি অসৎ, আমি মায়ের কাছে যাব, আমি তো এই করেছি সেই করেছি, বলছে তা কোনো অসুবিধা, তুই অসত্য, তুই আমার ছেলে, তুই আমার আরো বেশি ছেলে, কারণ তোরই আমার বেশি দরকার, আমাকেও তোর বেশি দরকার, তোকেও আমার বেশি দরকার। এইরকম, তাই না? মানে প্রেমের জায়গাটা এরকম যে শিক্ষক বাইরে কান ধরে দাঁড় করে রেখেছে, তোকে শিখিয়েই ছাড়বো, তোকে ভালো পথ ধরেই মানে চলবো, এরকম ভাব। তোকে মুক্ত করেই ছাড়বো, তোকে আত্মনির্ভর করবোই করবো, ঠিক কি না? হ্যাঁ, এইসব বিষয় হয় না, অনেক কোচ খেলা শিখিয়েই ছাড়ে, এরকম। কিন্তু সংযোগ করতে হয়। হ্যাঁ, কোনো একজন গুরুদেব, কোনো একজন মহারাজ অনেক চেষ্টা করেন, কিন্তু যে যার জন্য চেষ্টা, তারও সেই বিষয়ে খানিক আগ্রহ থাকা চাই। এই আগ্রহটাই সংযোগ। পুরস্কারের সংযোগ না হলে সবার ক্ষেত্রে হয় না, সবাই হয়তো যেতে পারে না, কিন্তু তার কাছে বেদবি। তুই যেতে পারবি কি পারবি না, সেই সবের হিসেব আমার কাছে নেই। আমার তোকে শেখানোর কাজ আমি তোকে শিখিয়ে দিচ্ছি, এবারে কত দূর যাবি তুই দেখে নে। তো ঠাকুর বলছেন এটাকে বলে পাকা ভক্তি। এই যে কথাগুলোকে বলছে এটাকে বলে পাকা ভক্তি। যে বলছে অনেক পিত্ত জমলে নেবা লেগে যায়, হ্যাঁ, মানে ওই যে জন্ডিস,
হ্যাঁ, তখন দেখবেন হলুদ খেতে বারণ, কারণ সবই তো হলুদ, শরীর হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, জিহ্বা হলুদ হয়ে যায়, তাহলে হলুদ খেতে বারণ। হ্যাঁ, কতটা বৈজ্ঞানিক আমি জানি না, সে বিষয়ে আলাদা। কিন্তু বলছে যে এই যে নেবা লেগে গেল, হলুদ সব কিছুতে হলুদ দেখলো, তো যখন কোনো ভক্ত তার অনুসারী হয় সবেতেই তিনি তাকে দেখেন। যেমন শ্রীমতী রাধা শ্যাম প্রেমে এত মত্ত, এত মশগুল যে জগতের সবকিছুকেই শ্যামরঙা দেখে, লাল নীল সাদা এইসব দেখে না, সবই দেখে শ্যাম, এরকম। ঠিক আছে। তারপরে ওই যে বলছে শীষের মধ্যে, পাড়ার মধ্যে যদি শীষে রেখে দেওয়া হয়, পাড়া কি ওই আয়নার পেছনে যেটা থাকে পাড়া, ঠিক আছে, একটা আস্তরণ, তো একটা যদি শীষে মানে হচ্ছে কাচ যদি আমরা সেখানে রেখে দিই পাড়ার মধ্যে, একসময় পাড়ার শীষের গায়ে লেগে যাবে, তখন কিন্তু মানে আয়না থাকলো না, উভয় পিঠে ধরে গেল, লেগে গেছে। হ্যাঁ, এরকম। তার মানে কি হচ্ছে, যে যার মধ্যে থাকে সে তাই হয়ে যায়। এই লোহাও চুম্বক হয়ে যায়, চুম্বকের সঙ্গে অনেক কাল থাকলে পরে একসময় তার চুম্বকের গুণ এসে যায়, চুম্বক সরে গেছে, লোহা চুম্বকের মতো আচরণ করছে। তো বলছে মানে আরশোলা অনেক সময় কি করে, নিজেকে কুমড়ো পোকা ভাবতে ভাবতে একসময় কুমড়ো পোকার মতো নিশ্চল হয়ে যায়, এরকম অবস্থা। তো যে অহংকার শূন্য ভাবে নিজেকে, তার ভিতরে যদি কিছু অহংকার থাকেও, এই ভাবতে 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 তার ভিতরে যেটুকু অহংকার থেকে সেটুকুও একসময় চলে যায়। হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমি তো পূর্ণ মুক্ত নই, আমি কি করে বলি আমি মুক্ত, বললেই মুক্তি, না বলা অবধি মুক্তি নেই। যতক্ষণ পর্যন্ত বলছি যে আমি বন্ধনে আছি ততক্ষণ সে বন্ধনেই থাকবে। তো এটা আমি অনেক সময় বলি, আরো অনেকে হয়তো বলেছেন, যে যদি বলি যে অজ্ঞান, এটা বললেই জ্ঞান এসে যায়। কারণ তুমি বুঝলে কি করে ওটা অজ্ঞান, বুঝেছো তো যে ওটা অজ্ঞান, আর যে বুঝে গেছে যে ওটা অজ্ঞান, ওটাই জ্ঞান হয়ে গেল। অজ্ঞান বুঝে গেলেই জ্ঞান হয়ে যায়। কোন একটা বিষয় অজ্ঞান বুঝে গেলে হয়ে গেল। এই লাইটটা কিভাবে জ্বলছে আমি জানি না, এখন একদিন খুলে টুলে দেখলাম, হ্যাঁ এইভাবে লাইটটা জ্বলে, তাহলে প্রথমে কি ছিল অজ্ঞান, এখন কি হয়ে গেল জ্ঞান। তাহলে অজ্ঞান পরিষ্কার হয়ে গেলে জ্ঞান হয়ে যায়। অ্যাকচুয়ালি সে মুক্ত। এটা সে যে বন্ধনে আছে, শুধু মারধরের জন্য কি বন্ধন, তা হয়তো নয়, তার আরো অনেক রকম রেস্ট্রিকশন আছে। কোনো কারণে তার সকল মারধর বা সব রকম রেস্ট্রিকশন তুলে দেওয়া হলো, তাহলে কি সে মুক্ত? হ্যাঁ, তাহলে বিষয়টা তাই। বাহ্যিক যেগুলোকে আমরা বন্ধন আর মুক্তি হিসেবে জানি, সেগুলো থাকলে বা না থাকলেও কিছুই যায় আসে না। কিন্তু ব্যক্তি সেসবের মধ্য থেকে মুক্ত অনুভব যদি সে করে, তাহলে সে মুক্ত। হ্যাঁ, ওটা আলাদা বিষয়। মানে দাঁড়ানো বলতে ওটার প্রতিবাদ করা, ওগুলোকে মানে যাতে না ঘটে তার সঙ্গে সেসবের ব্যবস্থা করা, সেটা আলাদা। প্রতিবাদের ভাষা আলাদা, কিন্তু মুক্তির অনুভব আলাদা। যারা মুক্তি সংগ্রামী, ভারতের হয়ে লড়েছে, তারা নিজেদেরকে মুক্ত ভেবেছে বলেই তো লড়েছে, যে আমরা ইংরেজের শাসনে আছি বটে, কিন্তু আমি মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, তাই তো আমার লড়াইটা হলো। তো যে মুক্ত ভাবলো নিজেকে, সেই লড়াইটা করতে পারে। যে ভাবে না, ওই সময়ও অনেকে আছে যারা ভাবেনি, বলছে না ইংরেজদের সঙ্গে লড়াই করে আমরা জিততে পারবো না, ইংরেজ এত শক্তিশালী, এত বুদ্ধি। অনেক লোক এইসব বুদ্ধিও দিয়েছে সে সময়, বলে ইংরেজ থাকলেই ভালো হতো, ভারতবর্ষ আরো উন্নত হতো, এইসব কথা শুনতে হয়। মানে তারপরে কি হচ্ছে, সে বন্ধনে এখনো আছে। হ্যাঁ, পরাধীনতাই তার বন্ধন, মনে মানসিক। তো একটা হচ্ছে শারীরিক বন্ধন, আর একটা হচ্ছে মানসিক বন্ধন। তো শারীরিক বন্ধন চলে গেলেও মানসিক বন্ধন না গেলে সে মুক্ত হতে পারে না। ঠিক আছে। এবার হাতির ক্ষেত্রে বলা হয়, হাতি যখন বুনো হাতি যখন প্রথম ধরে নেওয়া হয়, সে তো বশ মানে না, বুনোর হাতি, তো তাকে খুব মোটা শিকল দিয়ে বেঁধে রাখে। তো সে অনেক শিকল ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মোটা শিকল ভাঙতে পারে না। একসময় সে হার মেনে নেয়, তখন তাকে একটা দড়ি, সামান্য দড়ি, যেটাকে সে সহজেই ছিঁড়ে চলে যেতে পারে, তাই দিয়ে বেঁধে রাখলেও সে বাধা পড়ে থাকে। কারণ মনে সে
বন্ধনে আটকে আছে, এরকম। তাহলে মুক্তি হচ্ছে আন্তরিক, মুক্তির প্রথম ধাপটাই হচ্ছে আন্তরিক। আন্তরিক মুক্তি, বাহ্যিক মুক্তিটাও দরকার আছে, ওটা ক্ষণস্থায়ী, থাকলেও মুক্ত হতে পারে ব্যক্তি, না থাকলেও হতে পারে। যেমন আমরা অনেক সময় ভাবি যে আমাদের অর্থনৈতিক মুক্তি হলেই বুঝি আমরা মুক্ত হয়ে গেলাম। এরকম অর্থনৈতিক মুক্তি পাওয়া বহু লোক আছে যারা মুক্ত নয়, নিজেদেরকে তখনও পর্যন্ত বন্ধন মনে করে। তো এগুলো বিভিন্ন স্ট্যাটাস, পর্যায়, সেগুলো মুক্তির মানে শর্ত নয়, কারণ হতে পারে বন্ধনের, কিন্তু সেগুলো দূর হওয়াটাই মুক্তির শর্ত নয়। বিষয় হচ্ছে এটা। আচ্ছা, তো এখন ঠাকুর বলছেন যে মুক্ত হওয়ার জন্য তিনি কি কি করেছেন। দেখো, বলছে মেয়েদের কাপড়, ওড়না এসব পরে পরে ঘুরতাম। হ্যাঁ, নথ পড়তাম, নথ মানে যে নাকে পড়ে, নথ পড়তো তারা। হ্যাঁ, কেন? বলে মেয়ের ভাবে থাকলে কাম জয় সহজে হয়ে যায়, মাতৃভাবে কাম জয় হয়ে যায় সহজে, এই জন্য করতেন এরকম। কেন ব্যাখ্যা করছেন যে মাতৃভাবটা যেন নির্জলা একাদশীর মতো, কোনো ভোগের গন্ধ ফন্ধ নেই, নির্জল একাদশী, জল পর্যন্ত খাবেন। আবার আছে ফলমূল খেয়ে একাদশী, আবার কেউ আছে কি লুচি চক্কা খেয়ে একাদশী, ঠিক আছে। তো মাতৃভাবটা হচ্ছে নির্জলা একাদশীর মতো, মানে এত মানে পবিত্র এরকম, বা শক্তিশালী। পবিত্র বলা যাবে না, শক্তিশালী। তো সাধনের শেষ কথা হচ্ছে কি সমর্পণ, মায়ের কাছে সমর্পণ, যে তুমি মা, আমি তোমার ছেলে, এর বেশি আর অত কিছু জানি না, অত শাস্ত্র বুঝি না, আমার হিসেব সহজ, অত চাপ নিতে রাজি নই। টাকা করি, মান সম্মান, হ্যাঁ, লোকে আমাকে সম্মান করবে, ভালো বলবে কি মন্দ বলবে, এইসব ভয় ভ্রান্তি, ইন্দ্রিয় সুখ, এই সবই ভোগ। মানুষ সম্মান করছে, এটা এক প্রকারের ভোগ, এটাও আমরা উপভোগ করি। সম্মান করছে, ভালো বলছে, সবাই এসে প্রশংসা করে, তুমি খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে, হ্যাঁ, এটাও এক প্রকারের উপভোগ হয়ে গেল। এইসবের মানে মধ্যে মানুষ আটকা পড়ে থাকে। তো এসব থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে একটাই, দূরত্ব। এই দূরত্ব কথাটাকে আমাদের এই যে শাস্ত্রীয় ভাষায় বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? যে বিষয়ে আমার আসক্তি সেখান থেকে দূরে থাকা, এটুকুই তো, আর তো কিছু নেই। এখন দূরে থাকা মানে কি? প্রথম ওটা থেকে দূরে থাকা, কিন্তু যদি বৈরাগ্য এসে থাকে মনের মধ্যে, তখন সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেও কিছু হবে না, তখন আবার শক্তি এসে গেছে, ঠিক আছে। ওই যে জল এসে গেছে হাতে, এখন আগুনকে আর ভয় পাই না, ঠিক আছে, এরকম ভাব। তো যখন প্রথম পর্যায় মানে দূরত্বের সাধন চলছে, বৈরাগ্যের সাধন চলছে, তখন মানে ঠাকুর এক জায়গাতে বলছেন যে গুরুপত্নী যদি বয়স কম হয়, তাতেও শিষ্যরা তার পা ছুঁয়ে প্রণাম করবে না, এত দূরত্ব। একটা উদাহরণ আর কি, সন্ন্যাসীদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে গুরুর স্ত্রীকে গুরু মাতা হিসেবে তো জানবে, ঠিক আছে, জানছে মনে মনে, কিন্তু স্পর্শ করা যাবে না, এরকম দূরত্ব প্রথম পর্যায়ে। পরে আবার যখন ভিতরে সে ভাব প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন প্রণাম হতে পারে, অসুবিধা নেই। তখন পাশেও থাকতে পারে, পাশেও বসে থাকতে পারে, গায়ের সাথে গায়ে লেগেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো এবার গিরিশ বলছেন যে আমাদের উপায় কি? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে একটাই কথা, এতক্ষণে আলোচনা হয়েছে ব্যাপারটা, যে ভক্তিই সার, ভক্তি থাকলে সব চলবে। ভক্তির মানে একটা শক্তি ভাব আছে। ভক্তির কি শক্তি ভাব? যেমন ভক্তির তো অনেক রকম ভাব আছে, তার মধ্যে ভক্তির তম ভাব আছে, রজ ভাব আছে। তম ভাব রজ ভাবটা কিরকম, সেটাও ক্ষতিকর নয়, ডাকাত স্বভাব। বলে আমি ভক্তি করেছি মাকে, মা আমাকে বর না দিয়ে যাবে কোথায়, চাই চাই, এরকম ভাব, ঠিক আছে। যে আমাকে পাপী বলছো, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে পাপী কি করে বলবে, আমার তো কোনো পাপ নেই, মায়ের সন্তানের কোনো পাপ থাকে নাকি, এরকম জোর মানে এটা খাটানোর ভাব, ঠিক আছে। অনেক সময় অনেক বাচ্চাকে দেখবেন, আমরা তো এরকম দেখেছি, খুব জিদ করে, দিতেই হবে পয়সা, আমাকে পয়সা দিবি, 5 পয়সা দিবি, তুই দিবি, অন্য কেউ নেই, তোকেই দিতে হবে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় মানে কান্নাকাটি করে, এ বলে আমি খাইয়ে দিচ্ছি, এ বলে আমি খাইয়ে দিচ্ছি, বলে না, মায়ের হাতেই খাবো, ঠিক আছে। মানে ওর হচ্ছে ডাকাত স্বভাব, ওর ভক্তি হচ্ছে মানে তম ভক্তি, রজ ভক্তি, ওই চাই, অন্য কিছু হলে হবে না,
ভুলবো না অন্য কিছুতে, ওই চাই। তো অনেকের থাকে ওই, ঠাকুর বলছেন সমাধি পথেও অনেকের অনেক রকম সমাধি হয়, আমাদের ক্ষেত্রেও হয় ধ্যানের ক্ষেত্রে। পিঁপড়ের গতি, মানে একটু একটু পিঁপড়ে কি হচ্ছে, একটু একটু করে আগায় না, ধীরে সুস্থে চলে। ধ্যান হচ্ছে পিঁপড়ের গতি, একটু হচ্ছে একটু হচ্ছে না, আবার হচ্ছে কেটে যাচ্ছে, এরকম ধ্যান। কারো আছে মিনের গতি, মাছের মতো, এই দাঁড়িয়ে আছে আবার তিরিং বিরিং চললো, আবার দাঁড়িয়ে আছে আবার গর্তে গিয়ে বসে আছে, মানে ঠিক নেই। কারো আছে তির্যক গতি, তির্যক গতি মানে হচ্ছে একদম দ্রুত, তীরের মতো শাসা করে ঢুকে যাচ্ছে, মানে সমাধিতে গেলেই সঙ্গে সঙ্গে সমাধি, এরকম একটা ভাব। কারো আছে পাখির গতি, একবার এই ডালে একবার ওই ডালে, তিরিং বিরিং, এই মাত্র দেখলাম ফটো তুলতে গেছি ক্যামেরা নিয়ে, ওমা ওদের আরেক ডালে চলে গেছে, এরকম। আবার কারো আছে বানরের গতি, মহাবায়ু, এইমাত্র পায়ে আছে, দেখতে না দেখতে এক ক্লাবে মাথায় চলে গেছে, মানে ধ্যানে বসতে মাত্র দেরি, হ্যাঁ মহাবায়ু একদম মাথায় চলে গেছে, সঙ্গে সঙ্গে ধ্যানস্থ, চেতনাহীন জড় মানে শরীর, ঠাকুরের যেমন হতো, কথা বলছে গান শুনতে সঙ্গে সঙ্গে মানে বলা কওয়া নেই, ধ্যানস্থ হয়ে পড়তো, এরকম একদম স্থিত সমাধি, বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। তো এর অর্থ হচ্ছে মনটাকে উন্মন্ন সমাধিতে যেটা হয়, মানে মনটা তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিষয় সেগুলো মনের মধ্যে এসে থাকে। আমরা অনেক সময় এরকম ভাবে ব্যাখ্যা করি যে মনটা অন্যদিকে চলে গেছে, মন কোথাও যায়নি, মন মনের জায়গাতে আছে, অন্য দিকের কোনো বিষয়ে তোমার মনের মধ্যে এসে বসে আছে। তো উন্মন্ন সমাধিতে এটা হয়, মন অন্যান্য বিষয়কে ধরে থাকে, যে কারণে ঈশ্বর ভাবনা এসে বসতে পারে না। তো মাস্টারকে জিজ্ঞেস করছেন তুমি এটা বুঝেছ? তো মাস্টার বলছে হ্যাঁ। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তো লোকে নানান রকমে ঈশ্বর সাধনা করে ঈশ্বরকে লাভ করেছে। ঈশ্বরকে লাভ করেছে মানে কি, ঈশ্বরকে বুঝেছে যে হ্যাঁ জগতে ঈশ্বর এই রূপেই আছেন। লাভ করাকারী এটা কি সেই ইয়ের কি বলে আলাদিনের দৈত্য, যে ইয়ের মধ্যে ঈশ্বরকে পেয়েছি আর বন্ধ করে রেখে দিয়েছি? দৈত্য হতে পারে এরকম বন্ধ করার যোগ্য, কিন্তু ঈশ্বর মানে সেই দৈত্যও আছে, দৈত্যের বাইরেও আছে, সবেতেই আছে। কি বলে ওটা, কি কি দৈত্য এটাকে বলো? প্রদীপ, হ্যাঁ সেটা ঘষলে পরে সেই দৈত্য বেরিয়ে আসে। হ্যাঁ। তো এখানে ঠাকুর বলছেন যে কেউ কেউ আছে মানে সাধন সিদ্ধ, মানে অনেক সাধনা টাধনা করে তারপরে সিদ্ধি লাভ করতে হয়। কেউ কেউ আছে মানে জন্মসিদ্ধ বা নিত্য সিদ্ধ, জন্মাই সিদ্ধ হয়ে। আবার কেউ কেউ আছে হঠাৎ সিদ্ধ। ওই এক গল্প বলেছিলাম, মনে আছে কিনা, দুই বন্ধু সব সাধনা করছে, সবের উপর বসে। তো একজন এমন প্রাকৃতিক বিপর্যয় হলো, সেই মাতৃ মানে হয়েছে, সেই বন্ধু সবের উপরে মরে গেছে, মানে প্রাকৃতিক বিপর্যয়, বজ্রপাতে মৃত্যু। তো আরেক বন্ধু ভয়ে গাছের উপর চড়ে বসেছিল, তো যেই সে মরে গিয়ে পড়ে গেছে, ও বাঘ এসেছিল, আচ্ছা এরকম কিছু একটা হবে। তো সে যখন দেখলো যে আশেপাশে কেউ নেই, তো সব সাধারণত সেও করছে, চল ভাই আমি গিয়ে একটুখানি যদি দেখি হয়ে যায়। ওমা সে বসা মাত্র এসে মাতৃদেবী দেখা দিয়েছেন, বল তোর কি চাই। হঠাৎ মানে পেয়ে গেছে, লাক লাক বাই চান্স। হ্যাঁ, কেউ অনেকে আছে সারা বছর সারা জীবন লটারির টিকিট কেটে গেল, কিন্তু মানে লটারি লাগে না। কেউ একজন আছে একবার মানে কিনেছে, ও লেগে গেছে, ঠিক আছে, এরকম হঠাৎ সিদ্ধ, হঠাৎই এরকম বড়লোক হয়ে গেছে, এরকম ব্যাপার। তো ঠাকুর এরকম বিভিন্ন ভাবের কথা বলছেন, বিশেষত কার দিকে তাকিয়ে বলছেন এই কথাগুলো, গিরিশের দিকে তাকিয়ে, যেহেতু গিরিশের রঙ্গমঞ্চালয়ে সেখানটায় গেছেন। তো একটা কথা বলছেন যে গিরিশ তোমার এই একটা বিষয় এখন খুব ভালো লাগে, তোমার আগের থেকে অনেক শান্ত ভাব, এখন খুব চুপ হয়ে গেছে। মানে আগে যেমন গিরিশবাবু অনেক একটা কথা বলা বা নিজেকে আপনার প্রতিষ্ঠার যে চেষ্টাটা, সেসব বিষয় ছেড়ে দিয়েছে, এখন নানা কথা হচ্ছে, শুনে বেশি, চুপচাপ থাকে। তো গিরিশবাবু বলছেন মনে হয় যেন আমার জিভকে যেন চেপে ধরে রাখে, আমার এখন আর কথা বলতে ইচ্ছে করে না। হ্যাঁ, তাকে দিয়েই একসময় ঈশ্বর কথা বলিয়েছেন, আবার তাকেই এখন চুপ করে দিয়েছেন, কথা তিনি খুব একটা বলতে চান না। তো রামকৃষ্ণদেব ঠাকুরও মানে বলেন যে মাঝে মাঝে অন্তর্মুখ হওয়া ভালো। অন্তর্মুখ মানে কি, একটু চুপচাপ, ভাই এত কথার দরকার নেই, একটু চুপচাপ থাকি, নিজের মতো করে থাকি, ভালো থাকি, এরকম একটা ভাব। হ্যাঁ, তো একটা ছেলেকে জিজ্ঞেস করছেন, ছোকরা ছেলেকে, হ্যাঁ, যে তোর কি মনে হয়, তোর কি কর্তব্য, কি বুঝলি? আর ঠাকুর এসব জিজ্ঞেস করলে সবাই একটু চুপ করে থাকে, কি বলতে আবার কি বলে ফেলে।
হ্যাঁ, সঠিক বললো কি ভুল বললো, হ্যাঁ, এই জন্য লোকে বলতে চায় না। তো ঠাকুর একটু ভাবাবস্থার মতো এসে গেছেন, এক গ্লাস জল পান করলেন, সেই যে ওই ইসের বাড়িতে বসে বসে এইসব ব্যাপারগুলো হচ্ছে। তো সেই সময় একজন ব্রাহ্মণ প্রতিবেশীও ছিল, অতুল বলে, হাইকোর্টের উকিল। তো ঠাকুর যেখানেই গেছেন বিভিন্ন সময় অনেকে তাকে দেখতে এসছে, বিশেষত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা মনে করে যে আমি তো সব বুঝে গেছি, চল ভাই কার নাম শুনি, কে একজন এসছে, একটু দেখি আসি কি লোক, কতটা কি বোঝে, একটু পরখ করে আসি, এরকম চিন্তা ভাবনা অনেক সময় করে। তো সেই ব্রাহ্মণ প্রতিবেশী এসে বলছে যে ব্রাহ্মণ না হলে কি আর লোকে সিদ্ধ হতে পারে? রামকৃষ্ণ বলছে কেন, এরকম তো অনেক ঘটেছে, সবুরি, রুইদাস, গুহক, চণ্ডাল, এরা তো সিদ্ধ হয়ে গেছে, ব্রাহ্মণ নয় কিন্তু সিদ্ধ পুরুষ। হ্যাঁ, ব্রাহ্মণ শুদ্ধ সবই কি তাহলে এক বলছেন আপনি? মানে ওই লোকে বলছে যে আপনি কি ব্রাহ্মণ শুদ্ধ চণ্ডাল সব এক বলছেন? তো এক জন্মেই কি সব হয়ে যায়? ব্রাহ্মণ থেকে শূদ্র হয়ে গেল, ব্রাহ্মণত্বের গুণ নেই, সে কি এমনি এমনি ব্রাহ্মণ হয়ে জন্মেছে? তার তো পূর্বজন্মের কর্মফলে সে ব্রাহ্মণ হয়ে জন্মেছে। ঠাকুর বলছে তার দয়া হলে কি না হতে পারে, এক জীবনেই হতে পারে। অন্ধকার ঘরে একবার যদি একটু আলো পড়ে পুরো ঘর আলোকিত হয়ে যায়, অত দরকার পড়ে নাকি? তোমার অজ্ঞান আছে, একটুখানি জ্ঞান এলেই তোমার দেখবে বাকি অজ্ঞানগুলো আস্তে আস্তে সব ঝরে পড়তে শুরু করেছে। সবই একটু একটু করে হতে হবে, এত লম্বা ডিমের দাতালা হয় না। যার হয়ে যায় তার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যার হয় না অনেক বছর হয় না। আমরা অনেক সময় আর কি করে বলি যে 20 বছর ধরে গীতা পাঠ করছে, হ্যাঁ, জীবন পাল্টায় না। আরে ভাই 20 বছর গীতা পাঠ করলে তো জীবন বহুবার পুনর্জন্ম নিয়ে নেবে, ঠিকঠাক বুঝলে, ঠিক আছে? আর শুধু গীতা পাঠ করলে তো কিছু কাজ হবে না। তো ঠাকুর একটা কথাই বারবার বলেন, ওকেও বলছেন যে আন্তরিক ব্যাকুলতা চাই, তুমি ব্যাকুল হয়ে তাকে ডাকছো কিনা, সেই জায়গা থেকে তুমি ওই ব্যাপারগুলোকে দেখছো কিনা, না হলে হবে না। কত ভক্তকে অভক্ত হতে দেখলাম। এখানে ঠাকুর বলছেন যদু মল্লিক, ওই দক্ষিণেশ্বরের প্রতিবেশী, বলে আগে খুব ঈশ্বরীয় কথা বলতো, বয়স হয়ে গেছে বেশ, মানে ইয়ের থেকে বয়স্ক বড়, হ্যাঁ, বয়সে বড়, তো নিজে থেকেও বলতো, ঈশ্বরের কথা শুনতো। আর এখন এমন অবস্থা, হ্যাঁ, সারাদিন তার ওখানে বসে থাকলে দু চারটে তার মানে ঈশ্বরের কথা মানে বের হয় না। যত সব মো সাহেব নাতনি নাতনি নিয়ে এর গাল টিপছে, ওর ইয়ে করছে, এসব করেই তার সময় কাটছে। তো ভক্তি ছিল, আবার হারিয়ে গেছে, জগতের মানে খেলায় আবার মেতে উঠেছে। তো মাস্টারকে তেজচন্দ্র বলে একটা ছেলে ছিল সেখানটায় বসা। তো সে বলছে যে আমাকে এবার উঠতে হবে। তো ঠাকুরকে বলছে না, মাস্টারকে ফিসফিস করে বলছে আমি তাহলে একটু যাই, ঠিক আছে? তো রামকৃষ্ণ দেব ঠাকুর বলছে কি বলছিস? হ্যাঁ, ও ফিক করে হেসে দিয়েছে, ওকে তার মানে ইয়েকে তার বলতে পারে না। তার মাস্টার মশাই বলে দিচ্ছেন ওর একটু কাজ আছে, ও যাইবে বা যেতে চাইছে, ঠিক আছে? ও যখন চলে গেল তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, মানে কেন রামকৃষ্ণদেব ঠাকুরকে বলে না, কারণ রামকৃষ্ণদেব সবসময় তো বলে থাক থাক আমার কাছে বস, আমার কাছে আসবি। হ্যাঁ, তো যে এরম বলে তাকে তো হঠাৎ করে গিয়ে বলবে যে আমি যাই, মানে একটু জড়তা লাগে, একটুখানি কোথাও দ্বিধা লাগে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে কেন ওদেরকে এত টানি, কারণটা কি, মানে ওদেরকে সবসময় কাছে রাখি কেন? ওরা হচ্ছে নির্মল আধার, বয়স কম, মনের মধ্যে কোনো রকম জাগতিক বিষয় বাসনা অতটাও প্রতিষ্ঠিত হয়নি, ফলে ওদেরকে টানি। হাড়ি যখন নতুন হয় তখন দুধ রাখা যায়, আর যেই হাড়িতে কিছুক্ষণ আগে দই কাটা হয়েছে ওখানে দুধ রাখলে কি হবে? ওই যে একটু একটু ছিটে ফোটা থাকলো, দই শেষ। তার মানে যেই মাথাতে যেই মনে নানান রকম বুদ্ধি আগে থেকেই রয়ে গেছে, তাকে যদি কিছু শেখানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু মানে থাকতে চাইবে না, ও নিতে পারবে না। তো ঠাকুর সেই কথাটা এখানে বলছেন যে এটা হয় না। তো এই জন্য মানে একটু মুশকিলের ব্যাপার, দই পাতা হাড়িতে দুধ রাখতে চাই না। যারা এত জেনে বসে আছে, জগতের এত মানে কিছুতে জড়িয়ে আছে, ওদেরকে বললেও জানি লাভ হবে না, তাই খুব একটা করতে চাই না। ওদের সরল মন সরল প্রাণ, ওদেরকে বলতে চাই। এবার একটা দারুণ ডায়লগ দিলেন ঠাকুর। এই ডায়লগটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে গিরিশ বাবু। বলছে যে বাটিতে একবার রসুন গুলেছে সে বাটি যতই হাজার দো, রসুনের গন্ধ আর যায় না। হ্যাঁ, একটা বাটিতে রসুন করা হয়েছে, সে রসুনের গন্ধ ধুলে পরেও দেখা যায় না, গন্ধটা থেকে থাকে আর কি, এরকম। তো এইটুকু বলে আমরা আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার। হ্যাঁ, কেন